রক্তদানের মঞ্চ থেকে পৌরকর্মী ও আশা কর্মীদের সম্বর্ধনা জ্ঞাপন। রাজ্য জুড়ে গ্রীষ্মকালীন পরিস্থিতিতে রক্তের অভাব লাঘব করার লক্ষ্যে রাজারহাট গোপালপুর বিধানসভা জুড়ে 1 মাস ব্যাপী রক্তদান অভিযানে সামিল হল দক্ষিণ দমদম পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস, তৃণমূল যুব কংগ্রেস ও মহিলা কংগ্রেসের কর্মীরা অংশগ্রহণ করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়িকা অদিতি মুন্সির উদ্যোগে এবং দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী তত্ত্বাবধানে নাগেরবাজার স্টেট ব্যাংকের সামনে দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রতিনিধি অশ্মি পোদ্দার ও 22 নম্বর ওয়ার্ডের সভাপতি বিপুল সিদ্ধান্তর ব্যবস্থাপনায় রক্তদানের মতো সামাজিক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। এই তীব্র গরমের জন্য পশ্চিমবঙ্গ সরকারের রক্তদান নিয়ন্ত্রিত মোবাইল ভ্যানের মাধ্যমে রক্তদান শিবির আয়োজন করা হয়। সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়ে এই তীব্র গরমকে উপেক্ষা করে রক্ত দিতে আসেন। রক্তদাতাদের শুভেচ্ছা বার্তা দিতে এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন দেবরাজ চক্রবর্তী, উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেস রক্তদাতাদের শুভেচ্ছা বার্তা দিতে এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন দেবরাজ চক্রবর্তী, উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভাপতি বাণীব্রত চক্রবর্তী, পৌরমাতা অশ্মি পোদ্দার, অমিত পোদ্দার সহ আরও অন্যান্য বিশিষ্ট তৃণমূল কর্মীগণ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে বিশিষ্ট স্বনামধন্য সঙ্গীত শিল্পী প্রসূন বাগচি ও তার সুযোগ্য কন্যা অসাধারণ কিছু সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের ডালি সাজিয়ে তোলেন। প্রায় 100-র বেশি মানুষ এই রক্তদান শিবিরে যোগ দিয়েছেন। এছাড়াও এই অনুষ্ঠানের মঞ্চ থেকে যারা প্রতিদিন নিয়মিত সারা বছর এলাকাবাসীর পরিবেশ সুন্দর রাখতে তাদের রাস্তাঘাট নর্দমা পরিষ্কার করে থাকেন এবং আশা কর্মীদের বিশেষ সম্মানিত করা হয়। এক কথায় বলতে গেলে এই অনুষ্ঠান এক প্রকার একটি রক্তদান উৎসবেই পরিণত হয়েছে। নবমতম দিন আমাদের এই বছর মানে অর্থাৎ 2025-এর যে 1 মাস ব্যাপী রক্তদান শিবির, সেটার আজকে নবমতম দিনে আমি নিজে জগন্নাথ প্রভুর ভীষণ ভক্ত এবং আজকে আমি ভীষণ লাকি মনে করছি নিজেকে যে আমার ব্লাড ডোনেশন ক্যাম্পটা আজকের দিনেই পড়েছে। আজকে প্রভুর স্নানযাত্রা, সেই জন্য আমি জনসাধারণকেও শুভেচ্ছা এবং শুভকামনা জানাই যে প্রভুর আশীর্বাদ যেন তাদের পরিবারের প্রতি সবসময় থাকে এবং প্রভুর আশীর্বাদে যেন আমরা 22 নম্বর ওয়ার্ডের তরফ থেকে মানুষের জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ হয়ে আমরা যেন মানুষের কাছে পৌঁছাতে পারি এবং অনেক জনসেবামূলক কাজ আমরা যেন করতে পারি। আমাদের আজকে 60 জন রক্তদাতা রক্ত দিচ্ছে, অলরেডি প্রসেসে আছে। এবং আরেকটা কোয়েশ্চেন কি করলেন? কর্মসূচি আজকে যেটা হয়েছে সেটা আপনারা দেখেছেন অলরেডি। আমাদের দলের যারা পুরনো দিনের কর্মী, যারা অনেক বয়োজ্যেষ্ঠ, আমরা পুরনোকে নিয়ে চলতে চাই। তৃণমূল কংগ্রেসে আমরা যারা ইয়াং জেনারেশন আছে, আমরা নতুন হলেও আমরা পুরনোদের সম্মান দিতে চাই, যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চান। তো সেই মতো করেই আমরা পুরনোদের সম্মান জানিয়েছি মঞ্চ থেকে। এবং আমরা আমাদের যারা ওয়ার্ডের যারা স্বাস্থ্য কর্মচারী মানে যারা হেলথ ওয়ার্কার আছে, যারা ডেঙ্গু করেন, নির্মল বাংলা করেন, যারা ডোর টু ডোর সার্ভে করে, ওনাদেরকেও আমরা সম্মান এই মঞ্চ থেকে জানাবো। হ্যাঁ, ওনাদেরকে তো আমি মানে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, নতমস্তকে প্রণাম এবং কুর্নিশ জানাচ্ছি। ওনারা না থাকলে এই রক্তদান শিবির আমরা করতেই পারতাম না, কারণ আমরা তো অর্গানাইজ করি। যারা ডোনার তারাই যদি না আসতেন তাহলে আমাদের এই সাফল্য তো আসতোই না। বন্দ্যোপাধ্যায়কে খুঁজে নিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং দীঘাতে প্রচুর লোকের ভিড়, যারা রাস্তায় শুয়ে থাকছে এবং হোটেলও পাওয়া যাচ্ছে না। তো স্বভাবতই ঈশ্বরের দান ছাড়া আর কিছুই না। প্রভুর আশীর্বাদ সবার প্রতি থাকুক, এটুকুই আমরা আশা করি। আজকে একটা আমাদের পুণ্য দিন। যারা ভারতবাসী, যারা হিন্দু ধর্মকে বিশ্বাস করি, তারা জগন্নাথ প্রভু আমাদের কাছে প্রভু এবং ভগবান। সেই প্রভুর আজ পুণ্য স্নান যাত্রা। আগে পুরীতে হতো, এখন বাংলার দীঘাতেও হচ্ছে। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং আমরা প্রভুর এই স্নান যাত্রাতে নিজেরা তো উপস্থিত থাকতে পারলাম না, কিন্তু রক্তদানের মধ্যে দিয়ে আমরা মানুষের কাজ করলাম, যেটা প্রভু চায় যে আমরা মানুষের কাজ করি। প্রভু আমাদের দিয়ে মানুষের সেবায় নিয়োজিত করলেন, তাই আমরা প্রভুর কাছে কৃতজ্ঞ।
আমাদের তো 60 হলো এবং আমাদের তো 24টা ওয়ার্ডেই হবে। দক্ষিণ দমদমের 8টা আর 16টা। ছাত্র যুব মাদার থেকেও আলাদা প্রোগ্রাম হচ্ছে। দাদা এখনো পর্যন্ত কতজন রক্তদান করেছেন? আমাদের 60 জন হয়েছে এখানে আজকে, যারা 22 থেকে করেছে। এবং আমাদের এই 60টা বাদেও এটা 22-এ হলো, কিন্তু শুরু হয়েছিল 21 নম্বর ওয়ার্ড থেকে দক্ষিণ দমদমের। সেখানেও হয়েছে সব ওয়ার্ডে 50-60 হচ্ছে। এবং আরও একটা বিষয়, ছাত্র যুব মাদার মহিলা সবাই এই প্রোগ্রামটা অর্গানাইজ করছে।